আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। এখন আর কারোর কাছে আপনার যেতে হবে না বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য। খুব অল্প সময়ে আপনি আপনার মোবাইল দিয়েই কিন্তু একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনি প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। আপনি বিকাশ অ্যাপটি যখন ডাউনলোড করে নেবেন তখন আপনি বিকাশ অ্যাপটিতে চলে যাবেন। যদি কোনো প্রকার পারমিশন চাই তাহলে আপনি পারমিশনগুলো দিয়ে দিবেন। অ্যাপটিতে আসার পর প্রথমে আপনাকে এ ধরনের একটি পেজ দেখাবে, আর এই পেজটির মধ্যে আপনি লগ ইন অথবা রেজিস্ট্রেশন করুন নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনার কাজ হলো এই লগ ইন এবং রেজিস্ট্রেশন করুন অপশনটির উপর একটি ক্লিক করা। এটার উপর যখন আপনি ক্লিক করবেন তখন আপনার মোবাইল নাম্বারটি এই জায়গায় দিতে বলবে এবং এই জায়গায় আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনার পরবর্তী নামে একটি অপশন দেখতে পাবেন এবং এটির উপর একটি ক্লিক করবেন। মনে রাখবেন যে সিমটি দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেই সিমটি কিন্তু এই মোবাইলে লাগানো থাকতে হবে। পরবর্তীতে ক্লিক করার পর আপনার সিমটি যে ধরনের কোম্পানি আপনি সেই ধরনের অপারেটর এই জায়গা থেকে সিলেক্ট করে দিবেন। অপারেটর সিলেক্ট করার পর আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে, আর এই পেজে আপনাকে বলবে পরিচয় যাচাই করার জন্য। আপনি আপনার পরিচয় জন্ম নিবন্ধন অথবা এনআইডি দিয়ে পরিচয় যাচাই করতে পারেন। এখন আপনি যেটি দিয়ে পরিচয় যাচাই করবেন সেটার উপর ক্লিক করবেন। সেটার উপর ক্লিক করার পর আবারও কিছুটা লুট হবে। লুট নিয়ে আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে, আর এই পেজের মধ্যে আপনার মোবাইল নাম্বারে বিকাশ কোম্পানি থেকে একটি ওটিপি আসবে, আর ওটিপিটি অটোমেটিক এ জায়গায় বসে যাবে। এক্ষেত্রে যদি কোনো অ্যালাউ চাই আপনি অ্যালাউটি দিয়ে দিবেন। ওটিপিটি বসানো শেষ হয়ে গেলে বিকাশ কোম্পানি তাদের রুলস অনুযায়ী একটি ফর্ম আপনাকে দিবে। আপনি চাইলে এ জায়গায় এটাকে পড়তেও পারেন অথবা সবার নিচ দিকে থাকা আমি সম্মতি আসি নামে ডান দিকে থাকা তীরটির মধ্যে একটি ক্লিক করে সামনে এগিয়ে যাবেন। তারপর আপনাকে এ ধরনের আরেকটি পেজে নিয়ে আসবে, আর এই পেজের মধ্যে তিনটি ধাপে আপনার আবেদনটি সম্পন্ন করা হবে। প্রথমে আপনি আপনার এনআইডির ছবি তুলবেন, তারপর প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন, তারপর আবার আপনার ছবি তুলবেন, নিজের ছবি তুলবেন। এক্ষেত্রে আপনি প্রথমে আপনার এনআইডির ছবিটি তুলে নেবেন। প্রথমে এনআইডির প্রথম ছবিটা তুলবেন এবং সেই ছবিটা তোলার পর আপনি নিজ দিকে থাকা আপনি চেষ্টা করবেন সবসময় ছবিগুলো একবারে ক্লিয়ারলি তোলার জন্য, না হলে কিন্তু আপনার আবেদনটি বাদ হয়ে যাবে। ছবিটি তোলার পর আপনি সাবমিট করুন নামে একটি অপশন দেখতে পাবেন এবং এটার উপর ক্লিক করে আপনার এনআইডির প্রথমের পেজটা ছবিটা সাবমিট হয়ে যাবে। এভাবে আপনি আবার এনআইডির দ্বিতীয় পেজটার ছবি তুলবেন এবং দ্বিতীয় পেজটার ছবি আপনি তোলার পর এ জায়গায় আপনি চেষ্টা করবেন ক্লিয়ারলি ছবিটা তোলার জন্য। যদি ঝাপসা ছবি তুলেন তাহলে কিন্তু বাদ হয়ে যাবে। ছবিটি তোলার পর আবারও আপনি সাবমিট করুন অপশনটির উপর ক্লিক করে আপনার এনআইডির ছবিটি এ জায়গায় জমা দিয়ে দিবেন। এনআইডির ছবি জমা দেওয়া শেষ হয়ে গেলে এক্ষেত্রে আপনাকে দ্বিতীয় ধাপে আপনার প্রয়োজনীয় সকল তথ্যগুলো আপনি এই জায়গায় দিয়ে দিবেন। এক্ষেত্রে আপনি লিঙ্গ, তারপর আপনার আয়ের উৎস, আপনার আনুমানিক মাসিক আয় এবং আপনার পেশা সবগুলা দিয়ে আবারও নিচ দিকে থাকা পরবর্তী বাটনে ক্লিক করবেন। সবশেষ তৃতীয় ধাপে আপনি চলে যাবেন, আর এই ধাপে আপনি আপনার ছবিটা তুলবেন। আপনার ছবিটি তোলার জন্য আপনি পরিষ্কার একটি জায়গা যাবেন যাতে চতুর্দিকে একবারে ক্লিয়ার থাকে, সেখানে দাঁড়িয়ে আপনি মোবাইল দিয়ে আপনার ছবিটি তুলে দিবেন। অটোমেটিক তারা আপনার ছবিটিকে ভেরিফিকেশন করবে। ছবিটি তোলা শেষ হয়ে গেলে অটোমেটিক আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে, আর এই পেজের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার প্রথম ধাপটি সম্পূর্ণ হয়েছে। এক্ষেত্রে এখন আপনাকে দ্বিতীয় ধাপে অগ্রসর হতে হবে। দ্বিতীয় ধাপটি অটোমেটিক তারা ভেরিফিকেশন করবে। দ্বিতীয় ধাপটি ভেরিফিকেশন হয়ে গেলে কিছুটা সময় লুট নেবে। লুট নেওয়া শেষ হয়ে গেলে তৃতীয় ধাপটি সম্পূর্ণ হবে, আর এই তৃতীয় ধাপটি সম্পূর্ণ হবে একটি এসএমএস ভেরিফিকেশনের মাধ্যমে। এই কাজটি করার সাথে সাথে আপনি প্রথমে আপনার বিকাশ অ্যাকাউন্টে পিনটি সেট করবেন। এর জন্য সবার নিচ দিকে থাকা পিন সেট করুন অপশনটির উপর একটি ক্লিক করবেন। পিন সেট করুন অপশনটির উপর ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটি, এই মোবাইল নাম্বারটিতে তারা একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। কোড পাঠানোর পর আপনি আবার পুনরায় বিকাশ অ্যাপের মধ্যে প্রবেশ করবেন। অটোমেটিক তারা এই অ্যাপের মধ্যেই কাজটি করবে। এখন লেখা আসবে নতুন পিন সেট করুন। এই ক্ষেত্রে আপনি আপনার পিনটি দিয়ে দিবেন। পিনটি দেওয়ার ক্ষেত্রে আপনি একটি জিনিস মনে রাখবেন, 1 2 3 4 5 6 এভাবে সিরিয়ালি দিবেন না, এভাবে তারা নিবে না, অথবা 1 1 1 2 2 2 এক ধরনের সংখ্যা দিবেন না, তাতেও নিবে না। পিনটি আপনি উল্টাপাল্টা সংখ্যা যাতে আপনি মনে রাখতে পারেন ঠিক এভাবে দিবেন। পিনটি দেওয়ার পরে আপনি নিচ দিকে দেখবেন পিন কার্যকর করুন নামে একটি অপশন আছে। এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। অপশনটি ক্লিক করার পর আপনাকে পুনরায় পিন দেওয়ার জন্য বলবে। আপনি পুনরায় সেম পিনটি দিয়ে দিবেন। এরপরে পিন কনফার্ম করুন অপশনটির উপর ক্লিক করবেন। এখন আপনাকে বলবে বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করার জন্য। এক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বারে একটি এসএমএস চলে আসবে এবং পিনটি দিয়ে বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর কিছুটা লুট নিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে আবারও চলে যাবে। এক্ষেত্রে আপনি দেখতে পাবেন এই জায়গায় আসছে
আপনার নাম সেট করুন। এক্ষেত্রে আপনি আপনার প্রথম নাম এবং দ্বিতীয় নাম উভয় নামটাই দিতে পারেন। এই জায়গায় আপনি আপনার প্রথম নামটা বাংলায় অথবা ইংলিশে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এই জায়গায় নামটা লিখে দিবেন। নামটা লেখা শেষ হয়ে গেলে আবারও আপনি পরবর্তী নামে একটি অপশন এই জায়গায় দেখবেন, এই পরবর্তীর উপর একটি ক্লিক করবেন। পরবর্তীর উপর ক্লিক করার পর আপনার এই জায়গায় প্রোফাইল ছবি দিতে পারবেন। আপনি চাইলে প্রোফাইল ছবি সেটও করতে পারেন অথবা এটাকে বাদ দিয়ে স্কিপ করুন অপশনটিতে দিয়ে এটাকে পরবর্তীতে দিতে পারেন। এক্ষেত্রে আপনার বিকাশে তারা একটি রিচার্জ দিয়ে দিবে 25 টাকা। আপনি যদি 25 টাকা এখন কোনো মোবাইলে রিচার্জ করেন সাথে তারা আবারও আপনাকে 25 টাকা দিবে। সর্বমোট আপনাকে 50 টাকা তারা বোনাস দিয়ে দিবে। আপনি 50 টাকা রিচার্জ করতে পারেন আপনার মোবাইলে। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।